8 এপ্রিল 2025 মঙ্গলবার হাওড়ার পাঁচলার রানীহাটি পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এক সামাজিক অনুষ্ঠান ভবনে বঙ্গীয় পুরোহিত সমাজের পরিচালনায় নাবঘরা গৌরী আশ্রমের ব্যবস্থাপনায় বাগুয়া ভূদেব চতুষ্পটির আহ্বানে অনুষ্ঠিত হল শুভ গণ উপনয়নের অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 50 জন নবাগত ব্রহ্মচারীর উপনয়ন সম্পন্ন হয় এদিন। প্রসঙ্গত উল্লেখ্য, এই গণ উপনয়ন অনুষ্ঠানে 14তম বর্ষে পদার্পণ করল। এদিনের এই শুভ গণ উপনয়ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী শুদ্ধাগুণ আনন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য পুরোহিত প্রেরণা বিশিষ্ট সমাজসেবী প্রভাকর পণ্ডিত। উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সমাজসেবী অভিলাষ ঘোষ। উপস্থিত ছিলেন সমাজসেবী উমাশঙ্কর হালদার। উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের রাজ্য কমিটির চেয়ারম্যান পণ্ডিত মেধাস চক্রবর্তী। উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের রাজ্য সভাপতি শুভঙ্কর চক্রবর্তী। উপস্থিত ছিলেন বঙ্গীয় পুরোহিত সমাজের হাওড়া জেলার অন্যতম সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী। পাশাপাশি উপস্থিত ছিলেন পীযূষ চৌধুরী, পার্থ সারথী শাস্ত্রী, উজ্জ্বল চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী, কার্তিক চক্রবর্তী, অমিত ব্যানার্জি, কল্লোল সাহা, আশিস চক্রবর্তী, বাপন চক্রবর্তী, সৌরভ ভট্টাচার্য, জনার্দন চক্রবর্তী, তপন ব্যানার্জি, অষ্টপথ চক্রবর্তী, ধীরেন চক্রবর্তী, দত্তাত্রেয় চক্রবর্তী, শ্রীবাস গাঙ্গুলি, মানস ব্যানার্জি, দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্যরা। আমরা এই গণ উপনয়ন বঙ্গীয় পুরোহিত সমাজের পক্ষ থেকে 14 বছরের পদার্পণ করলে বছর এতে মানুষ খুব উপকৃত পায়। সারা বছর ধরে আমাদেরকে অপেক্ষা করে, বছরে একবারই আমরা করতে পারি। তো সেই জন্য সারা বছর ধরে মানুষ অপেক্ষা করে এই দিনটার জন্য। এবছরও এর উদ্ভাবনা অনেক আগে থেকেই ছিল, তো আমরা এটা করেছি। এটা আগামী বছর এই গরমে আমাদের খুব অসুবিধা হয়, কারণ খালি পায়ে পুকুরে স্নান করা এটা অসুবিধা আছে। সামনের বছর আমরা এটা শীতকালে চেঞ্জ করব। এটা নিয়ে মানুষের যে উদ্ভাবনা রয়েছে, এটা আগামী দিন যাতে 100 ছাপিয়ে যায় সেই চেষ্টা থাকবে। প্রত্যেক বছরই হয় এবং এটা একটা মানবিক উদ্যোগ। বঙ্গীয় পুরোহিত সমাজ সক্রিয়ভাবেই কাজটা করে থাকে। এই যে গণ উপনয়ন, এটা দরকারও আছে। অনেকের মধ্যে দেখা যায় যে উপনয়ন করে উঠতে পারে না, একটা ব্যয়বহুল্য বলে এটাকে আমরা সেইভাবেই সমস্তটাকে নিয়ন্ত্রিত করেই গণ উপনয়নের ব্যবস্থাটা বঙ্গীয় পুরোহিত সমাজের ব্যবস্থায় করা হয়। একটা বড় দিক, প্রচুর ব্যাপ্তি এটা রয়েছে। এবার আমাদের পণ্ডিত সংখ্যা যেমন কমে গেছে, পুজো পাঠ বেড়ে গেছে, সেইটা ঠিক পরিপূর্ণ করার জন্য এনারা যে প্রচেষ্টা চালাচ্ছেন, এটাও খুব সমাজের বড় একটা কাজ হিসাবে। আমার নাম সুকুমার চক্রবর্তী, আমি ম্যাজিশিয়ান এস কুমার। আমরা জানি যাবৎ বহুজি মহিতর গঙ্গা যাবৎ ভাসতি কখনই যাবৎ চন্দ্র সূর্য, যতদিন মহিতর গঙ্গা বইতে থাকবে, যাবৎ ভাসতি চন্দ্র সূর্য কখনো, যতদিন চন্দ্র সূর্য থাকবে এই পূজা পাঠাদি ধ্যান চর্চ এসব থাকবে। আগামী দিনে বিগত দিনের থেকে এখন পূজা পাঠ আরো বেড়েছে। বেশি করে ব্রাহ্মণ চাই। যেসব ব্রাহ্মণটা ছিল টোলের সন্ধান পায়নি, সংস্কৃতিকে আমল ইউজ করে দিয়েছে। যার জন্য আমরা এই চিন্তা ভাবনা করে শুভঙ্কর বাবু, এই পণ্ডিত মশাই আমরা আলোচনা করে আমাদের চতুষ্পাটি চালাচ্ছি। সব অনার্থ অনাহত বা যেসব যারা পয়সা নেই, শিক্ষার সন্ধান পায়নি, আমরা ডেকে নিয়ে তাদের শিক্ষা দিই, দুর্গা পূজার ট্রেনিং দিই, এইসব উপনয়ন করাচ্ছি। আবার পূজা পাঠানি শিখিয়ে যোগ্য ব্রাহ্মণ তৈরি করার আমরা তপস্যা নিয়েছি, আমরা ব্রতী হয়েছি। এটাই আমাদের অঙ্গীকার। আমাদের এই বঙ্গীয় পুরোহিত সমাজের পরিচালনায় নাগধরা গৌরী আশ্রমের বিশেষ ব্যবস্থাপনার এবং বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় প্রভাকর পণ্ডিতের নৈকান্তিক প্রচেষ্টায় এবং বাগুয়া ভূদেব চতুষ্পটির আহ্বানে 14তম বর্ষের শুভ গণ উপনয়ন। এই উপনয়নে 50 জন অংশগ্রহণ করেছে এবং এই উপনয়নে অংশগ্রহণ করছে হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া থেকেও একজন এসেছেন। আমাদের মূল উদ্দেশ্য যে সঠিক যে আগামী দিনে ব্রাহ্মণ খুব অভাব হয়ে যাচ্ছে এবং সেই জন্য পূজা পাঠের জন্য, হোম যজ্ঞের জন্য পুরোহিত এবং সাধু সন্তদের বিশেষ প্রয়োজন এবং সনাতন ধর্ম রক্ষার অঙ্গীকারে এবং সনাতন ধর্মকে আমরা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করার জন্য আগামী দিনে এই যে আমাদের আজকের এই যে
মহতি যে কর্মযজ্ঞ, এখান থেকে আমরা পুরোহিত তৈরি করে এবং আমাদের দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির, কালী পূজা প্রশিক্ষণ শিবির, বিভিন্ন পূজা প্রশিক্ষণ শিবির দিয়ে আগামী দিনে আমরা চাইছি যে এই সমস্ত পুরোহিতরা সঠিক পূজা রীতিনীতি মেনে পূজা অর্চনা করবে। নমস্কার, আমি পঙ্কজ চক্রবর্তী, বঙ্গীয় পুরোহিত সমাজের সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সভাপতি। আজকে আমি এখানে বলব যে যে সকল ব্রাহ্মণদের আজকে গণ উপনয়ন দেওয়া হচ্ছে, যারা আজকে ব্রাহ্মণরা খুবই গরিব, তারা আজকে কোনো কিছু সাহায্য সরকারদের থেকে কিছুই পায় না, সাধারণ মানুষদের থেকেও কিছু পায় না। আজকে আমরা চিন্তা করছি যে আজকের কাজ নেই, আজকের চাকরি নেই, আর সেই হিসাবে আমরা যদি ব্রাহ্মণদের যদি ওইতে দিয়ে উপনয়ন করে যদি আজকে পূজারি করে তুলতে পারি, তাহলে আমরা আমাদের বঙ্গীয় পুরোহিত সমাজের যে সকল পণ্ডিতরা আছেন তারা ধন্য হবেন, আপনি নিজেও ধন্য হবেন। এই বার্তায় ব্যুরো রিপোর্ট, আমার কলম।